নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমার এক্সিট পোলের দরকার নেই, শুভেন্দু কেন এই কথা বললেন আমার। কালীঘাটে বৈঠকে মমতা অভিষেক, কাউন্টিং এ রণকৌশল শুভেন্দুর। স্ট্রংরুমের ভেতরে শুভেন্দুর এজেন্টের করা নজরদারিতে মমতার ছবি পোস্ট করে দাবি বিজেপি প্রার্থীর। সিসি ক্যামেরা বন্ধ, স্ট্রংরুমে ছুটে এলেন তৃণমূল প্রার্থী। তারপর দেখুন ভয়ঙ্কর কাণ্ড। যে কোনো দিন আপনার এলপিজি কানেকশন বন্ধ হয়ে যেতে পারে, বড় নির্দেশ এলো কেন্দ্রের। যুদ্ধের আবহে একই কাণ্ড, মার্কিন প্রেসিডেন্টের হরমুজের নাম পাল্টে রাখলেন ট্রাম্প প্রণালী। স্ট্রংরুমে মমতার পাহারা ঘিরে তৎপর শুভেন্দু, জরুরি বৈঠকের ডাক, নিজেও যাচ্ছেন গণনা কেন্দ্রে। খাস মুখ্যমন্ত্রী পাশের বাড়িতে পাবদা মাছের আমন্ত্রণ শুভেন্দুর, হাওয়া ঘুরছে ভবানীপুরে। বিশেষ নজর সরকারি কর্মীদের সুপ্রিম কোর্টের ডিএ মামলার পরবর্তী শুনানি সংক্রান্ত আপডেট। রেডি রাখুন ছাতা, কয়েক ঘন্টায় ঝড় বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও। নির্বাচনী ফল প্রকাশের আগে তৃণমূল সন্ত্রাসের অভিযোগে সিংঘাম ফলতায়। গণনার আগে বেনজির সতর্কতা, ইভিএম বিতর্কের আবহে শহরের 7 জায়গায় জারি 163 ধারা। ঝাড়গ্রামে স্ট্রংরুম পাহারায় কড়াকড়ি, পরিদর্শনে খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক। বুথ ফেরত সমীক্ষায় আস্থা নেই, 4 মের আগে উচ্ছ্বাস চেপে ধরে চলো নীতি বিজেপির। ইরানে হামলা চোখ ট্রাম্পের, পেন্টাগনে গোপন ব্রিফিং, ইসরায়েলে 6500 টন মার্কিন অস্ত্র। রাতভর স্কুটিনি সুব্রত গুপ্তর, কোন কোন বুথে রিপোল হচ্ছে। গ্যাসের দাম বাড়লো, বাড়বে কি পেট্রোল ডিজেলের দামও? আজ কত দাম কলকাতায়? রাতে গণনা কেন্দ্রে মমতার নিশানায় বহিরাগত গুজরাটি যুবক, কে তিনি? বিজেপির লোক, জানিয়ে দিলেন নিজেই। এক্সিট পোল দেখে মিষ্টি খেয়ে আরাবুল বার্তা দিয়েছেন। বাঙুরে টিএমসি কর্মীর দোকানে আগুন, কাঠগড়ায় আইএসএফ। পুরনিয়োগ কাণ্ডে রতিন ঘোষকে ফের ডাক ইডির, বুধবার হাজিরার নির্দেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। এবারে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে নিয়ে টানটান উত্তেজনা। গণনার আগে স্ট্রংরুমকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের দ্বন্দ্ব আরো স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রংরুমে উপস্থিতি নতুন করে বিতর্কিত উস্কে দিয়েছে। ভবানীপুরের স্ট্রংরুমে মমতা দীর্ঘক্ষণ থাকার ঘটনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন শুভেন্দু। অরফানগঞ্জে দলীয় কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা। তার আগে গণনা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে তার। দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত স্ট্রংরুমে বৃহস্পতিবার গভীর রাতে প্রায় 4 ঘন্টা অবস্থান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, তিনি স্ট্রংরুম পাহারা দিয়েছেন, তবে বাইরে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান শুভেন্দু। তাঁর দাবি, স্ট্রংরুমে কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে পারেনি মমতা। একই সঙ্গে তিনি জানান, তার নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস পুরো সময় মমতার উপর নজরদারি চালিয়েছিলেন। সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রে নির্বাচনী দায়িত্বে থাকা নেতাদের নিয়ে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন শুভেন্দু। যদিও বিজেপির তরফে এটিকে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক বৈঠক বলা হচ্ছে, তবু স্ট্রংরুমে নিরাপত্তা, নজরদারি ব্যবস্থা এবং মমতার উপস্থিতি এই বিষয়গুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। বিকেল 5টায় শুভেন্দু শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যাওয়ার কথা। পরে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সবশেষে অরফানগঞ্জে কর্মীদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিকে ভোট পরবর্তী বুথ ফেরত সমীক্ষাগুলোতে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। সেই প্রেক্ষিতে মমতা ফেসবুকে একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, বিজেপি অর্থের বিনিময়ে এই সমীক্ষাগুলি প্রচার করিয়েছে। এরপর তিনি দলীয় কর্মীদের স্ট্রংরুমে করা নজরদারি নির্দেশ দেন। পাল্টা শুভেন্দু দলও গণনার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। গণনার আগে ভবানীপুরের রাজনৈতিক স্নায়ুযুদ্ধ তীব্র হচ্ছে। স্ট্রংরুমকে ঘিরে এই টানাপোড়েন শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিড়বে তা জানার অপেক্ষা এখন। দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকের আগেই কালীঘাটে বৈঠকে মমতা অভিষেক। এদিন দুপুরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, রাজ্য জুড়ে স্ট্রংরুমের পরিস্থিতির উপর নজর রাখা থেকে শুরু করে কাউন্টিং ডের দিন নজরদারি সবটার উপরেই এদিন মমতা অভিষেকের কথা হতে পারে বলে অনুমান। এদিকে শনিবারই কাউন্টিং এজেন্টদের বৈঠকে বসতে চলেছেন অভিষেক। তার আগে দলের সুপ্রিমো থেকে কোনো নির্দেশ বা বার্তা আসে কিনা সেদিকে অবশ্যই তাকিয়ে তৃণমূল কর্মীরা। এদিকে শনিবার বিকেল 4টে থেকে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অভিষেক। সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের পাশাপাশি জেলা নেতৃত্বের অনেকেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে খবর।
গণনার শেষ লগ্ন পর্যন্ত যাতে এজেন্টরা সজাগ থাকেন, কোনো পরিস্থিতি যেন তাদের টলাতে না পারে সেই কথা বারবার তৃণমূলের তরফে বলা হচ্ছে। তবে এর আগেও ভার্চুয়াল মিটিং করেছেন অভিষেক, কিন্তু গণনার আগে এটা যে একেবারে লাস্ট মিনিট সাজেশন হতে চলেছে দলের সেকেন্ড ইন কমান্ডের তরফে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত ভোট মিটতেই একাধিক জায়গায় হিংসার ছবি সামনে আসছে। এই অবস্থায় দলের কর্মী সমর্থকদের বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী সমর্থকদের শান্ত সংযত থাকতে বললেন। মমতা বলেন, ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না, আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। অন্যদিকে কলকাতাতে একাধিক জায়গায় স্ট্রং রুমের সামনে উত্তেজনার ছবি সামনে এসেছে। একেবারে মুখোমুখি সংঘাত দেখা গিয়েছে তৃণমূল বিজেপিকে আরো আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা বলয়। ভোট মিটতেই শুরু স্ট্রং রুম বিতর্ক। ঝড় বৃষ্টির রাতে টান টান উত্তেজনা। ক্ষুদিরাম অনুশীলনের বাইককে কুণাল শশীর ধর্ণা থেকে শুরু করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, তুলকালাম উপস্থিতি স্ট্রং রুমের বাইরে। ঠিক তখন আরো উত্তেজনা পালন চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি মাথায় করে পৌঁছে গেলেন সাখাওয়াত মেমোরিয়ালে। হাই ভোল্টেজ ভবানীপুরে ইভিএম রয়েছে সেখানে। প্রথমে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠলেও পরে স্ট্রং রুমের ভিতরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেও চলল জোর টক্কর। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রং রুমের ভিতরে রীতিমতো পাহারা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট। ছবি পোস্ট করে এমনই দাবি করেছেন শুভেন্দু। সোশ্যাল মিডিয়ায় স্ট্রং রুমের ভিতরে ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে দেখা গেল একদিকে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার মুখোমুখি বসে রয়েছেন শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস। রিটেক, ঠিক তার মুখোমুখি বসে রয়েছেন শুভেন্দু নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস। ছবিতে তাকে চিহ্নিত করে দিয়েছেন শুভেন্দু। ক্যাপশনে লেখেন, ভবানীপুর নির্বাচনী এলাকা সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়াকে কোনো রকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারা? শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারায় রেখেছিলেন তার নির্বাচনী এজেন্ট। কেন? ক্যাপশনে লেখেন, উনি যতই চেষ্টা চালান না কেন কোন রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন, যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। অর্থাৎ শুভেন্দু দাবি করিলেন তার এজেন্টের কড়া নজরদারিতে তৃণমূল কোনো বাড়তি সুবিধা করতে পারেনি। শুভেন্দু অধিকারীর এই পোস্টকে ঘিরে জোর তরজা শুরু হয়েছে। এই বিষয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এরকম নির্বাচন কমিশন দেখেছেন আপনারা যে তারা শুধু বিজেপির জন্য কাজ করে, একটা রাজনৈতিক দলের কোনো কাজ করে? নতুন গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচন কমিশন এর থেকে বেশি নিরপেক্ষ। আজ ভারতের নির্বাচন কমিশন যা দেখাচ্ছে তাতে সারা পৃথিবীর মাথা হিট হয়ে যাচ্ছে। দলীয় নেতা কর্মীদের 24 ঘন্টার স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জেলায় জেলায় সতর্ক তৃণমূলের নেতা কর্মীরা। এই পরিস্থিতিতে কালনায় 2 মিনিটের জন্য স্ট্রং রুমে সিসি ক্যামেরা বন্ধ থাকা নিয়ে শোরগোল পড়ল। 2 মিনিট স্ট্রং রুমে সিসি ক্যামেরা বন্ধ শুনে ছুটে এলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। অভিযোগ জানালেন নির্বাচন কমিশনকে, বললেন 2 মিনিটেই অনেক কিছু হতে পারে, তাই আজ থেকে তিনি রাত পাহারা দেবেন। কালনা কলেজে 4টি বিধানসভার স্ট্রং রুম করা হয়েছে। কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ। গতকাল সন্ধ্যা 6টা বাজতে 5-2 মিনিট সিসিটিভি বন্ধ ছিল। দলের ভলেন্টিয়ার্স মারফত খবর পেয়ে ছুটে আসেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। পুলিশের কাছে জানতে চান কেন 2 মিনিট সিসি ক্যামেরা বন্ধ ছিল। পুলিশকে তিনি বলেন, বড় চুরি ডাকাতি তো 1 সেকেন্ডেই হয়, এর জন্য 10 থেকে 20 মিনিট লাগে না, 1 সেকেন্ডেই কেন বন্ধ হবে? পরে তিনি জানান, আজ থেকে তিনি কালনায় রাত পাহারায় থাকবেন। তৃণমূলকে খোঁচা দিয়ে কালনার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার বলেন, যদি এটা কালকে সন্ধ্যেবেলায় হয়, এত পরে কেন এলেন উনি? তখনই আসতেন, হঠাৎ ঘুম ভেঙে মনে হলো এমন কিছু হতে পারে। উনি আজকে এসেছেন কারণ গতকাল রাতে মমতা স্ট্রং রুমে ছিলেন। তারপর প্রার্থীদের ফোন করেন, মমতা প্রার্থীদের নির্দেশ দিয়েছেন অজুহাত খোঁজ। কেন ভাবছি সেই জন্য স্বপন দেবনাথ আজকে এসেছেন অজুহাত খুঁজতে। এসে বলে গেলেন এতে গন্ডগোল হতে পারে, তবে মানুষ বলছে কালনায় বিজেপি জিততে চলেছে। মাসের প্রথম দিনেই মিলেছে খারাপ খবর। এক ধাক্কায় এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 1000 টাকা বেড়ে গিয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও গৃহস্থের বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তবে শুধু যে দাম বেড়েছে তাই নয়, মাসের প্রথম দিনে গ্যাসের দাম বাড়ার পাশাপাশি এলপিজি গ্রাহকদের জন্য নতুন নিয়মও চালু করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 1 মে থেকে এলপিজির নতুন নিয়ম কার্যকর হচ্ছে। নতুন বুকিং এর সময় ফারাক যেমন বাড়ানো হয়েছে, তেমনি ওটিপি বাধ্যতামূলক করা হয়েছে। গ্যাস ডেলিভারিতে ডুয়েল কানেকশন ব্যান, যাদের এলপিজি ও পিএনজি সংযোগ রয়েছে সেই সমস্ত গৃহস্থ পরিবারকে চিহ্নিত করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ডুয়েল অনারশিপ নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ যাদের এলপিজি কানেকশন রয়েছে তারা পিএনজি কানেকশন নিতে পারবেন না।
আবার যাদের বাড়িতে পিএনজি সংযোগ আছে তারা নতুন করে এলপিজি সংযোগ নিতে পারবেন না। গত 14 মাস এলপিজি রেগুলেশন অর্ডারের সংশোধন করা হয়েছে। তাতে বলা হয়েছে যাদের বাড়িতে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আসে তাদের ডোমেস্টিক এলপিজি কানেকশন সারেন্ডার করতে হবে। তারা নতুন করে এলপিজি সিলিন্ডার রিফিল বুক করতে পারবেন না, নতুন কানেকশনও নিতে পারবেন না। অয়েল কোম্পানি ও ডিস্ট্রিবিউটরদেরও এই নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে যাতে দেশে এলপিজি সংকট তৈরি না হয় এবং সকলে রান্নার গ্যাস পান। তাই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 43,000 গ্রাহক যাদের ডুয়েল কানেকশন ছিল তারা এলপিজি সারেন্ডার করেছে। বুকিং এর সময়সীমা বৃদ্ধি। ইন্ডেন, ভারত গ্যাস, এইচপি গ্যাসের গ্রাহকদের বুকিং এর সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। শহরাঞ্চলে একটি গ্যাসের ডেলিভারি পর পরবর্তী বুকিং এর মধ্যে সময়ের ব্যবধান 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করে দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে এই সময়সীমা বাড়িয়ে 45 দিন করে দেওয়া হয়েছে। প্রথম থেকেই তিনি কনফিডেন্ট। হাই ভোল্টেজ 2 কেন্দ্রে নন্দীগ্রাম ও ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন এবার বিজেপি সরকার গঠন করবে বাংলায়। কত সিটে জিতবে দল ভবিষ্যৎবাণী করেছেন আগে। 2 দফার নির্বাচনের পর বিভিন্ন সংস্থার এক্সিট পোলও দেখাচ্ছে বিজেপি জিতছে, যদিও বুথ ফেরত সমীক্ষার কোনো নির্বাচনের চূড়ান্ত ফল নয়। এদিকে শুভেন্দু বলছেন বুথ ফেরত সমীক্ষার ফল দেখার তার প্রয়োজন নেই। তার মুখে শোনা গেল প্র্যাকটিক্যাল পোলের কথা। তিনি বললেন শুভেন্দু নির্বাচনের ফলাফল নিয়ে শুভেন্দু অধিকারী আশাবাদী। বৃহস্পতিবার নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন রাজ্যে পরিবর্তনের ঢেউ উঠেছে এবং বিজেপি সরকার গঠন করতে চলেছে। শুভেন্দু বলেন আমার কোনো বুথ ফেরত সমীক্ষা দেখার প্রয়োজন নেই। আমি নিশ্চিত যে বিজেপি ক্ষমতায় আসছে। 2011 সালের থেকে এবার পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা মানুষের মধ্যে অনেক বেশি। বুথ ফেরত সমীক্ষা বা তৃণমূলের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি দাবি করেছেন হিন্দুরা জোটবদ্ধ হয়ে ভোট দিয়েছে এবং মুসলিম ভোটের একটি বড় অংশ বিজেপির পক্ষে এসেছে। তৃণমূলের ইভিএম চুরির অভিযোগ কি বললেন শুভেন্দু। নন্দীগ্রাম ও ভবানীপুরে তৃণমূলের এজেন্ট খুঁজে না পাওয়া এবং গণনা কেন্দ্রে গন্ডগোল করার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুভেন্দু বলেন ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের এজেন্টরা বুঝতে না চাওয়ায় ছোট ছোট ছেলেদের 2 থেকে 3,000 টাকা করে এজেন্ট হিসেবে বসানো হয়েছিল। গণনার দিনও তৃণমূলের লোকই খুঁজে পাওয়া যাবে না। তৃণমূলের পক্ষ থেকে ইভিএম চুরির আশঙ্কার কথা বলা হচ্ছে। সেই প্রসঙ্গে তিনি বলেন এটা তাদের দীর্ঘ 15 বছরের পুরনো অভ্যাস, যা সহজে যাবে না। ইতিমধ্যে নন্দীগ্রামে বুথভিত্তিক পর্যালোচনা শেষ করেছে বিজেপি। এই প্রসঙ্গে শুভেন্দু জানান তারা গণনার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তৃণমূলের কোনো বাধা কাজে আসবে না। রাজ্যে 2 দফা নির্বাচন মিটেছে শান্তিপূর্ণভাবে। ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করেছে। প্রায় সব সংস্থাই বিধানসভা নির্বাচনে এগিয়ে রেখেছে বিজেপিকে। যদিও বুথ ফেরত সমীক্ষা কোনো নির্বাচনের চূড়ান্ত ফল নয়, তবে এই জনমত সমীক্ষাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। এক্সিট পোল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সব পরিকল্পিত বিজেপির কারসাজি। তিনি আত্মবিশ্বাসী তৃণমূল সরকার গঠন করবে বাংলায়। শুধু তাই নয় 220 থেকে 226 আসনে জিতবে তৃণমূল, এমনই ভবিষ্যৎবাণী করেছেন তিনি। আমেরিকার উত্তেজনার আবহে নতুন করে বিতর্ক উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগর ও ওমান উপসাগরে সংযোগকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে স্ট্রেট অফ ট্রাম্প করার দাবি সামনে এনেছেন তিনি। বৃহস্পতিবার নিজে সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি সংশোধিত মানচিত্র শেয়ার করে এই পদক্ষেপের ইঙ্গিত দেন ট্রাম্প, যা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনা কেন্দ্রে উঠে আসে। ট্রাম্প যে মানচিত্রটি পোস্ট করেছেন সেখানে স্ট্রেট অফ হরমুজ এই জায়গায় স্ট্রেট অফ ট্রাম্প লেখা দেখা যায়। যদিও ছবিটির সঙ্গে কোনো ব্যাখ্যা বা ক্যাপশন দেওয়া হয়নি, তবু এটি যে একটি প্রতীকী ও রাজনৈতিক বার্তা বহন করছে তা স্পষ্ট মনে করছেন বিশ্লেষকেরা। জানা গেছে মানচিত্রটি প্রথমে আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। পরে সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ট্রাম্প। এই ঘটনার প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্য। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর করেন। এরপর তেহরান ওয়াশিংটনের কাছে 3 দফা প্রস্তাব দেয়, যার মধ্যে ছিল হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ। তবে এর বদলে আমেরিকাকে এই অঞ্চলে আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। ইরানের তরফ থেকে আরো জানানো হয় যে তারা আপাতত পরমাণু আলোচনা শুরু করতে আগ্রহী নয়, তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো বা স্থায়ীভাবে সংঘাতের ইতি টানার বিষয়ে আলোচনায় রাজি। হরমুজ প্রণালী খুলে দিলে আন্তর্জাতিক তেল পরিবহন স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ বিশ্বের একটি বড় অংশের অপরিশোধিত তেল এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে এই জলপথের উপর নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যদিও ওয়াশিংটনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মার্কিন সংবাদ মাধ্যমের একাংশ দাবি করছে ট্রাম্প প্রশাসন ইরানের প্রস্তাবে সহায় দিতে নারাজ। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নাম পরিবর্তনের মতো প্রতীকী পদক্ষেপ কূটনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে বলেই
মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষণ